ভিয়েতনামের কমিউনিজম ঠেকানো আর ইরাকে গণবিধ্বংসী অস্ত্রের সাজানো অজুহাতে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়েছিল যুক্তরাষ্ট্র। এই দুই যুদ্ধেই প্রাণ দিয়েছে হাজার হাজার মার্কিন সেনা, গচ্চা গিয়েছিল বিলিয়ন বিলিয়ন ডলার। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর দেশটিকে নিজেদের মতো করে চালানোর ঘোষণাও একই শঙ্কা উস্কে দিচ্ছে। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার জাতীয়তাবাদী চেতনা এবং দীর্ঘদিনের সাম্রাজ্যবাদ বিরোধী রাজনীতি যুক্তরাষ্ট্রকে নতুন এক জটিল সংঘাতে টেনে নিতে পারে। ভিয়েতনাম ইরাকের মতোই কি ভেনেজুয়েলাও যুক্তরাষ্ট্রের উপর বুমেরাং হয়ে ফিরে আসছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটির অধ্যাপক ড্যানিয়েল শ। আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভেনেজুয়েলাকে নিয়ন্ত্রণ করার জন্য যুক্তরাষ্ট্র যদি দীর্ঘমেয়াদী কোনো চেষ্টা চালায়, তবে তাদের ভিয়েতনামি বা ইরাকি প্রতিরোধের মতো ভয়াবহ বাধার সম্মুখীন হতে হবে। গত রবিবার প্রচারিত ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক নজিরবিহীন অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু ভেনেজুয়েলার সাধারণ মানুষ কখনোই বিদেশি শাসন মেনে নেবে না। অধ্যাপক শ মনে করেন, এই ঘটনা ভেনেজুয়েলায় এমন এক গণপ্রতিরোধের জন্ম দেবে যা ভিয়েতনাম বা ইরাক যুদ্ধের কথা মনে করিয়ে দেবে। তিনি বলেন, মাদুরোর সাম্রাজ্যবাদ বিরোধী নেতৃত্বের পাশাপাশি ভেনেজুয়েলার মানুষ গত প্রায় 3 দশক ধরে তাদের সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজের সমাজতান্ত্রিক আদর্শ দ্বারা রাজনৈতিকভাবে শিক্ষিত হয়েছে। তাই তারা কখনোই যুক্তরাষ্ট্রের দখলদারিত্ব মেনে নেবে না। যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তির সাথে ভেনেজুয়েলার লড়াইকে তিনি ডেভিড বনাম গলিয়াত বা দুর্বলের সাথে প্রবলের লড়াই হিসেবে বর্ণনা করেছেন। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হস্তক্ষেপ করতে শুরু করলে শুরুতে বিক্ষোভ প্রতিবাদ করবে সাধারণ মানুষ। এরপর যুক্তরাষ্ট্রের উপর অতিষ্ঠ হয়ে ধীরে ধীরে ভেনেজুয়েলায় গেরিলা যুদ্ধের ক্ষেত্র তৈরি হবে। ড্যানিয়েল শর মতে, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা ও তাদের প্রেসিডেন্টকে আটকের ঘটনায় আন্তর্জাতিক নিন্দা জানিয়ে এই পরিস্থিতি খুব একটা বদলানো যাবে না, যদি খোদ মার্কিন সামরিক বাহিনীর ভেতর থেকে এই অভিযানের বিরুদ্ধে কোনো জোরালো প্রতিবাদ না আসে। তবে ভেনেজুয়েলার মানুষের পক্ষে যুক্তরাষ্ট্রের ওই ঔপনিবেশিক দখলদারিত্ব হারানো খুব কঠিন হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটকের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ভেনেজুয়েলা পরিচালনা করবে। যদিও দেশটিতে এখনও পূর্ণ মাত্রায় সৈন্য পাঠায়নি ওয়াশিংটন, তবে ক্যারিবীয় অঞ্চলে তাদের শক্তিশালী সামরিক উপস্থিতি বজায় রেখেছে। অতীতে ভিয়েতনাম এবং ইরাকে এভাবে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়েছিল যুক্তরাষ্ট্র। এখন ভেনেজুয়েলাতেও এমন একটি পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র পড়তে পারে বলেও মনে করা হচ্ছে।